দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা। জানিয়ে দেব কি কি খবর রয়েছে আমাদের পাতায়। বিএনপি নেতা শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছে আদালত। ৩ বছর আগে অনুষ্ঠিত ওই নির্বাচনে হেরেছিলেন তিনি। সেবার মেয়র হয়েছিলেন আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী। সেই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলেন শাহাদাত। রাজনৈতিক পট পরিবর্তনের পর মঙ্গলবার সেই মামলার রায় দিয়েছেন নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক। রায়ে আগামী 10 দিনের মধ্যে শাহাদাতকে মেয়র ঘোষণার গেজেট প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে। সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকারের সব মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যানদের বরখাস্ত করেছে। ফলে আদালতের রায় পেলেও তার মেয়রের চেয়ারে বসা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারি আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে আগুন লেগে একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। সোমবার মাঝরাতে ধর্মপাশার জয়শ্রী ইউনিয়নের শিমেরখাল গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে 6 জনের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। বাংলাদেশ ভারত কানপুর টেস্টের 5ম দিন ছিল আজ। হয়তো সেখানে শেষ টেস্ট ম্যাচও খেলে ফেললেন সাকিব আল হাসান। খেলার মাঠে কেমন ছিল দিনটি, সেদিকে নজর রাখছিলেন আমাদের সহকর্মী সনদ বাবলা। কি খবরে যুক্ত হচ্ছেন তিনি? সনদ বাবলা, আপনাকে স্বাগত। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। কানপুর টেস্টে বাংলাদেশ যে হারছে সেটা তো বোঝাই যাচ্ছিল, কিন্তু এমন হার কি প্রত্যাশিত ছিল? যদি বলেন এরকমের হারকে আসলে কেউ প্রত্যাশা করেনি। বাংলাদেশ দল 148 রানের মধ্যে বাংলাদেশ দল বুকড হয়ে যাবে। বাংলাদেশ দলের পুরা সব ব্যাটসম্যানরা মিলে মাত্র 148 রানেই তাদের সেকেন্ড ইনিংসটা শেষ করবে, এইটা কেউ প্রত্যাশা করেনি। যদি বলি যে এই এই টেস্টে আমাদের ব্যাটসম্যানদের পারফরমেন্স খুবই পুয়ার ছিল, একমাত্র মমিনুল ছাড়া প্রথম ইনিংসে। আর সেকেন্ড ইনিংসে আজকের আপনি যদি বলেন যে আজকের দিনের বা কালকে যেখানে শেষ হয়েছে, তখনও বাংলাদেশের, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের 80% যারা ক্রিকেট অনুরাগী তারা মনে করে না যে এই টেস্টটা বাংলাদেশ শেষ দিনে পুরোটা না, অর্ধেক দিনের মধ্যেই হেরে যাবে, এটা কেউ কল্পনা করে নাই। আমাদের ব্যাটিং যে এত খারাপ হবে সেটা কেউ ভাবে নাই। আমাদের ব্যাটাররা উইকেটে গিয়ে কেউ স্টে করতে পারেনি। সাদমান একটা 50 করেছেন। সাদমানের উচিত ছিল এই ইনিংসটাকে আরও লম্বা করা, কারণ এইখানে তো যে আপনার জাস্ট দিন ছিল, রানের চাপ ছিল না। উইকেটে টিকে থাকলেই তারা যে আমার সময়টা চলে যাচ্ছে, এবং উইকেটের কন্ডিশনও খুব খারাপ ছিল এটাও বলা যাবে না। এই উইকেটে ব্যাটিং করা যায়। এই উইকেট যে টিপিক্যাল যে 5th ডের উইকেট হয়, 5th ডের উইকেটটা অনেক ক্রুশিয়াল হয়, সেখানে অনেক স্পিন ধরে, কিন্তু আমরা সেটাও দেখি নাই। সুতরাং আমাদের যদি বলি, আমাদের মেইন ব্যাটাররা উইকেটগুলো বিলিয়ে দিয়ে এসছে, আর এই জন্যই এই ম্যাচটা আমি টোটালি ধরতে গেলে 2.5 দিনের মধ্যে বাংলাদেশ হেরে গেছে। এটা খুবই অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুঃখজনক। অবসরের ঘোষণা দেয়া সাকিব আল হাসানও কি তার শেষ টেস্ট ম্যাচটা খেলে ফেললেন? অনেকেই বলছেন, অনেক বিশেষজ্ঞরাই বলছেন যে এটা উনি তার শেষ টেস্ট ম্যাচটা আমরা কানপুরে দেখে ফেলেছি। সেটা ওনারা বলছেন কারণ ক্রিকেট বোর্ড এবং ক্রীড়া উপদেষ্টার ওনাদের কথার মধ্যে দিয়েই বিশেষজ্ঞরা মনে করছেন এখানেই সাকিবের শেষ। ক্রীড়া উপদেষ্টা 2 ধরনের পুরো সাকিবকে 2টো সত্তায় ভাগ করেছেন, একটা ক্রিকেটার সাকিব, একটা রাজনীতিবিদ বা এমপি সাকিব। তো ক্রিকেটার সাকিব নিয়ে ওনার কোনো কোশ্চেন নেই, কিন্তু এমপি সাকিবকে উনি আওয়ামী লীগের দোসর হিসেবে যখন চিহ্নিত করেন, এইভাবে যখন দেখেন, তখন উনি খুব কঠোর মনোভাব দেখান। তো সেই জায়গা থেকেই হয়তোবা অনেকেই ধরে নিচ্ছে যে সাকিবের এটাই শেষ টেস্ট। কিন্তু কেন জানি আমার মনে হয় সাকিব এখানের শেষ টেস্ট নাও হতে পারে। সাকিবের শেষ টেস্টটা মিরপুরে হতে পারে। এটা ক্রীড়া উপদেষ্টার কথা, তো ক্রীড়া উপদেষ্টা যেমন কঠোরতা দেখিয়েছেন, তেমনি ওনার কথাতে এক ধরনের ইঙ্গিতও আছে। বাংলাদেশের দুয়ার যে সাকিবের জন্য বন্ধ করে দিয়েছেন তা না, উনি একটা ইঙ্গিত দিয়েছেন, খুবই ইতিবাচক ইঙ্গিত, যে হত্যা মামলাটা ওনার বিরুদ্ধে, সাকিবের বিরুদ্ধে আছে, সেই হত্যা মামলায়
প্রাথমিক তদন্তে ওনার সংশ্লিষ্টতা পাওয়া না গেলে তাহলে হলে যে ওনাকে বাদ দেওয়া হবে এই মামলা থেকে। সুতরাং এটা একটা খুব ভালো ইঙ্গিত যে হলে যে এখানেই সাকিবের নাটকের বোধহয় শেষ হয়নি, সাকিবের নাটকটা বোধহয় আরও কিছুদিন চলবে। এখন আমরা যদি এইভাবে যদি দেখেন যে হলে যে হয়তো সংশ্লিষ্টতা যদি পাওয়া না যায়, আর এই মামলাটা সম্পর্কে বাংলাদেশের মানুষ বা আমরা সবাই কম বেশি বুঝে এই হত্যা মামলাটা নিয়ে, যেখানে সাকিব ছিলেনই না, যাই হোক। তো সেটা একটা ইস্যু আছে। আরেকটা ইস্যু হলো যে একটা ইস্যু শেষ পর্যন্ত আমি দেখি যে হলো যে সাকিব বাংলাদেশের ক্রিকেটের শ্রেষ্ঠ তারকা, সেরা তারকা, বাংলাদেশের ক্রিকেটের আইকনিক ক্যারেক্টার সাকিব আল হাসান। তো সাকিব আল হাসানকেও নিশ্চয়ই এই প্রফেসর ইউনূসের সরকার নিশ্চয়ই এটা নিয়ে ভাববেন যে হলো যে জিনিসটা কি এইভাবে কি শেষ করা উচিত কিনা। ওনারা নিশ্চয়ই হয়তো এমপি সাকিবকে দেখে তার ক্রিকেটার সাকিবের প্রতি এতটা হয়তো ক্ষুব্ধ হবেন না শেষ পর্যন্ত, এটা আমার বিশ্বাস। যে এটা এক ধরনের তো সরকারের তো এক ধরনের মানে কি বলবো, এখান থেকে সরকারেরও কিছু পাওয়ার সুযোগ আছে, তার উদারতা দেখানোর সুযোগ আছে, তার মহানুভবতা দেখানোর সুযোগ আছে, তার প্রতিশোধ পরায়ণ নয় এই সরকার, সেটা দেখানোর সুযোগ আছে। তো আমার কাছে মনে হয় যে সাকিবের জন্য দুয়ারটা এই সরকার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দুয়ারটা সাকিবের জন্য বন্ধ করবেন না। কারণ হলো যে সাকিব আসলে হলে যে বাংলাদেশের হলে যে একরকম হলে যে বাংলাদেশের অ্যাম্বাসেডর। তো আমার কাছে মনে হয় উনি হয়তোবা মিরপুরে আমরা তার শেষ টেস্টটা দেখব। যদি আমরা ধরে নিই যে এটাই সাকিবের শেষ টেস্ট, তাহলে তার বিদায়টা কেমন ছিল? সেইটা হলে যে খুবই, তার বিদায়টা কানপুরে বিদেশের মাটিতে হয়েছে, সেটা অনেকের জন্য যারা ক্রিকেট অনুরাগী তাদের জন্য হয়তোবা কিছু খারাপ লাগবে যে বাংলাদেশের, ওই যে বললাম যে বাংলাদেশের ক্রিকেটের সেরা খেলোয়াড় তিনি, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ধরেন যে আমাদের এই যে আমি সাংবাদিকতার জায়গা থেকে বলি, আমরা যখন বিভিন্ন খেলার জন্য বাইরে যাই, নট ক্রিকেট, অন্য খেলার জন্য, যেখানে যেসব দেশে ক্রিকেটের কোনো ওরকম কোনো চলও নাই, তারা জিজ্ঞেস করে, তাদের মুখ থেকে আমি শুনছি, যেমন আমি ব্রাজিলে গিয়ে আমি ওয়ার্ল্ড কাপ কভার করতে গিয়েছিলাম ফুটবলে, তখন ওইখানে জিজ্ঞেস করে তোমাদের সাকিব নামে একজন প্লেয়ার আছে না? তখন সাকিব হলে যে সাচ এ পারসন, এরকম একজন আইকন যে হলে যে ওই বাংলাদেশকে চেনেই হলে যে অনেকে সাকিবের মাধ্যমে, যেমন আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, ঠিক ওই অঞ্চলের দেশগুলা সাকিবকে অনেক চেনে। সাকিবকে চেনার কারণ হলে যে সাকিব শুধু হলে যে ক্রিকেটটা খেলে নাই, সাকিব দেশের ক্রিকেটটার একটা বড় বিজ্ঞাপন, ক্রিকেটটাকে অন্য জায়গায় নিয়ে গেছেন। আবার বলি, আমি সাংবাদিক হিসেবেও যদি আরেকটা কথা বলি, এই যে আজকে সাংবাদিকরা হলে যে বিদেশে কাভার করতে যায়, বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমাদের ক্রিকেটটা তো ডেভেলপ হয়েছে বলেই, আমাদের ক্রিকেটটা এই জায়গায় এসছে বলেই সেটা সম্ভব হয়েছে। সেখানেও আমি দেখি যে সাকিবের অনেক অবদান। সুতরাং সাকিব এইভাবে তার বিদায়টা আসলে হলে যে কারো কাম্য ছিল না। যদি আমি স্পোর্টস রিপোর্টার হিসেবে আমি বলি, নিশ্চিতভাবে আমি এই ধরনের বিদায় চাইনি। এটা যদি এটা হয়, তাহলে হয়তোবা মনের মধ্যে অনেকের মনে হয়তো আক্ষেপ থাকবে যে এই দেশকে এত কিছু দিল, সে ক্রিকেট শুধু মাঠে খেলে দিল, কিন্তু হলে যে এই দেশের মাটিতে সে বিদায়টা নিতে পারলো না, সেটা একটা বড় আফসোস থাকবে। সনদ বাবলা, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে সিন্ড্রেলা। এছাড়া আমরা জানিয়েছি লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরুর খবর রয়েছে, দেশ ও বিদেশের আরও অনেক খবর। এসব পড়তে ক্লিক করতে হবে সকালসন্ধ্যা.com। আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।